হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আবারও চলে আসলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালটা প্রত্যেকটা স্মার্টফোনের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। আজকে যে অ্যাপ্লিকেশনটা নিয়ে রিভিউ দিতে যাচ্ছি, আপনারা প্রত্যেকটা স্মার্ট ব্যবহারকারীদের জন্য প্রচুর পরিমাণ হেল্পফুল হবে। তো অবশ্যই আমি রিকমেন্ড করব যে আপনারা পুরোপুরি ভিডিওটা দেখবেন, কোথাও স্কিপ করবেন না। আর যে অ্যাপ্লিকেশনটা নিয়ে আমি আপনাদের মাঝে কথা বলতে যাচ্ছি, সেই অ্যাপ্লিকেশনটা হচ্ছে সেই অ্যাপ্লিকেশন যেটার নাম হচ্ছে ভার্চুয়াল মাস্টার। ঠিক আছে, এটার নাম হচ্ছে ভার্চুয়াল মাস্টার। তো এটার বৈশিষ্ট্য ব্যাপারে আপনাদেরকে প্রাথমিক সামান্য একটু আইডিয়া দিয়ে নেই। ধরুন আপনার ফোনে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করলেন, দেন হচ্ছে সেই অ্যাপ্লিকেশনটা আপনার ফোনে চলতেছে না, আপনার ভার্সনের সাথে অ্যাডজাস্ট হচ্ছে না। সেই ক্ষেত্রে আপনার ফোনের অ্যাপ্লিকেশনটাকে এটার মধ্যে ইনপুট করে আপনি চালাতে পারবেন। এটার মধ্যে অনেকগুলো ভার্সন আপনি ইনস্টল করতে পারবেন, একটা ফোনের ভিতর আরেকটা অ্যান্ড্রয়েড ফোন ইনস্টল করে চালাতে পারবেন। ফর এক্সাম্পল, ইমো অ্যাপ্লিকেশনটা আপনার ডিভাইস ব্যান হয়ে গেছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে ডিভাইস ব্যান খেয়ে গেলে কিন্তু অ্যাপ্লিকেশন চালানো সো হার্ড। তো সেই ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশনটাকে আপনি এই ফোনে ইনপুট করে ইনস্টল করতে পারবেন, দেন আনব্যান করে চালাতে পারবেন। তো আজকের ভিডিওটা অনেকটাই হেল্পফুল হবে। পুরোপুরি ভিডিওটা দেখুন, কোথাও স্কিপ করে দেখবেন না। এটার মধ্যে আপনারা রুট অ্যাক্সেস নিতে পারবেন, কিভাবে রুট অ্যাক্সেস নেবেন, রুট অ্যাপ্লিকেশন কিভাবে ব্যবহার করতে পারবেন, বা এই ফোনটাকে কিভাবে রুট করবেন, ভার্চুয়াল যেই ফোনটা, সেই ফোনটার মধ্যে সম্পূর্ণ কিছু আমি শেয়ার করব আপনাদের মাঝে। সেক্ষেত্রে ভিডিওটা পুরোপুরি মনোযোগ সহকারে দেখেন, কোথাও স্কিপ করে দেখবেন না। যদি স্কিপ করে দেখেন তাহলে অনেক জায়গায় আপনার প্রবলেম ফেস করা লাগতে পারে। সেই জন্য আমি সাজেস্ট করব আপনারা পুরোপুরি ভিডিওটা দেখুন, ঠিক আছে? তো আমি প্রথম অবস্থা অ্যাপ্লিকেশনে ট্যাপ করে দিলাম, তারপর আই এগ্রি এখানে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর এই কর্নারে এখানে আমি ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর এখানে নোটিফিকেশনের একটা অপশন আসছে, তো এখানে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর আপনাদের ফোনে অবশ্যই ডেভেলপার অপশনটা এনেবল থাকতে হবে। যারা ডেভেলপার অপশন ব্যাপারে কোনো আইডিয়া নেই, তারা আমার ভিডিও ডেসক্রিপশনে ডেভেলপার অন করবেন কীভাবে এই ব্যাপারে একটা ভিডিও দেওয়া আছে। অবশ্যই ভিডিওটা দেখে দেখে ডেভেলপার অপশনটা অন করে নেবেন। যদি ডেভেলপার অপশন অন না করে থাকেন তাহলে এই অ্যাপ্লিকেশনটা আপনি ব্যবহার করতে পারবেন না। আরেকটা কথা, এটা যখন অ্যাপ্লিকেশনটা আপনি ফার্স্ট টাইম ইনস্টল করে কাজ করবেন, সেক্ষেত্রে আপনার অবশ্যই ওয়াইফাই একটা কানেক্ট নিতে হবে। সিম দিয়ে হতে পারে, নাও হতে পারে, সিমের নেট দিয়ে হবে কিনা আমি শিওর না। তারপরেও আমি বলবো আপনারা ওয়াইফাইয়ের মাধ্যমে এটা কানেক্ট করে নেবেন, তারপর আর কোনো প্রবলেম হবে না। তো এখানে যেহেতু দুইটা জিনিস আমার কন্টিনিউ এখানে, এটাতে আমি ট্যাপ করে দিলাম 3 নম্বরটাতে। ট্যাপ করে দেওয়ার পর এখানে অ্যালাউ বলে একটা অপশন চাচ্ছে, এখানে জাস্ট এটাকে অ্যালাউ করে দেব। অ্যালাউ করে দেওয়ার পর এটার কাজ কমপ্লিট। এটা হচ্ছে পেয়ার ইউর ডিভাইস। তো এখানে যদি আরেকটা ট্যাপ করি আমাকে নিয়ে যাবে অন্য একটা সাইডে। এখানে দেখতে পারতেছেন একটা অপশন, এটা আপনাদের ফার্স্ট অফ অল এরকম অফ থাকবে, ঠিক আছে? এটা এরকম অফ থাকবে, তো এটাকে আপনারা অন করে নিতে হবে। তো আমি এটা এখান থেকে অন করে নেব। তো তো আমি তো এটা অন করে নেব, সেটা বড় কথা না। এটার নাম হচ্ছে ওয়্যারলেস ডিবাগিং, ঠিক আছে? ওয়্যারলেস ডিবাগিং। তো এটা যদি আমি এখানে এনেবল করি, এনেবল করার পর এখানে আপনার যদি অন্য কোনো এখানে ইয়ে থাকে তাহলে সেগুলো আপনার ডিলিট করে দেবেন, ঠিক আছে? তো এখানে একটা আপনার কোড দেবে, ঠিক আছে? দেখুন এখানে সংখ্যা দিছে, তো সংখ্যাগুলো হচ্ছে 84 71 43, ঠিক আছে? তো এইভাবে একটু সোয়াইপ করবেন, এখানে দেখুন একটা অপশন আসছে, এখানে আপনারা ট্যাপ করবেন। ট্যাপ করে এই কোডটা এখানে বসিয়ে দেবেন। 84, আমি আবার চেক দিয়ে নিই, 71 43। 84 71 43। তারপর এখানে দেখুন সবুজ একটা আইকন আছে, এখানে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর এটা কন্টিনিউ, ওকে। তারপর এখানে ট্যাপ টু, এটাতে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর এটা সম্পূর্ণই কমপ্লিট। এখন আপনারা ব্যাক বাটন চাপ দিবেন। ব্যাক বাটন চাপ দিয়ে এই যে এখানে অ্যাপ্লিকেশনের মাঝখানে যেখানে একটা আইকন দেখা যাচ্ছে, এখানে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর এখানে অনেকগুলো ভার্সন, একটা হচ্ছে অ্যান্ড্রয়েড 5.1.1, ঠিক আছে? তো এটা হচ্ছে 7, অ্যান্ড্রয়েড ভার্সন 7। এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন 9,
আর এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন 11। এখন আমি আপনাদেরকে বলে নিই, আপনাদের যেটা পছন্দ হয় সেটা নেবেন, আমি 11টাই নেব। তো এখানে যদি ডাউনলোডে ট্যাপ করে আপনি ডাউনলোড করতে চান, তাহলে আপনাকে হয়তোবা গুগলের কোনো ওয়েবসাইটে নিয়ে এটার কিছু জিপ ফাইল ইনস্টল করতে বলবে। যাদের ফোনে যেমন এটার রম ইনস্টল করা লাগবে তারা এগুলো ইনস্টল করে নেবেন। আমার এখানে ডিফল্ট অবস্থায় যা আছে আমি এতটুক দিয়েই চলবে, তাই আমি কোনো কিছু ডাউনলোড করব না। এখানে ট্যাপ করে দিয়ে এটা যখন মার্ক এরকম ব্লার হয়ে যাবে তখন নেক্সট বাটনে ট্যাপ করে দেব। ট্যাপ করে দেওয়ার পর এখানে সাইজ যেরকম আছে এরকম অবস্থায় নেক্সট বাটন ট্যাপ করে দেব। তারপর আবারও কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর এটা একটু, এখন এই জায়গায় ট্যাপ দিলে এটা একটু প্রসেসিং হবে, হওয়ার পর এই অ্যাপ্লিকেশনটা আমার মাঝে কমপ্লিটলি দিয়ে দেবে। ঠিক আছে, তো জাস্ট ওয়েট, আমি এটা 1 মিনিটের মতো এরকম প্রসেসিং হবে। একটা ফোনের ভিতর আরেকটা অ্যান্ড্রয়েড ভার্সন ইনস্টল করতেছে, একটা ফোনের ভিতর আরেকটা ফোন ইনস্টল করতেছে, সেই ক্ষেত্রে কিন্তু একটু সময় দিতে হবে। তবে এটা কোন জায়গা থেকে ডাউনলোড করবেন, এটার বিষয়বস্তু কি কি, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটার কোন জায়গায় কি কি আপনি ব্যবহার করতে পারবেন, কোথা থেকে অ্যাপগুলা ইনপুট করবেন, কি গুগল অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, এটা সম্পূর্ণ কিছু দেখতে হবে। তা না হলে আপনি কিছুই বুঝতে পারবেন না, সব জায়গায় প্রবলেম ফেস করা লাগবে। তো আপনি আগে ভিডিওটা দেখে ভালো করে কমপ্লিটলি বুঝুন, তারপর এটা ব্যবহার করুন, তা না হলে অযথা ব্যবহার করবেন না। তো এটা একটু লোডিং হচ্ছে, হোক। তার ভিতরে আমি আপনাদের সাথে কিছু কথা বলে নিই। এটা দিয়ে রুট, আপনি এই ফোনটাকে রুট করতে পারবেন। আপনার অরিজিনাল ফোন তো হবে না, এটা ভার্চুয়াল ফোন, তো এটাকে আপনি রুট করতে পারবেন। তো এখানে এটার পারমিশন ডিমান্ড করতেছে, যেগুলো পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনার কাছে একটা ওল্ড ভার্সনের ফোনের ডিসপ্লে শো করবে। তো দেখুন ইতিমধ্যে একটা ফোনের ভিতর কিন্তু আরেকটা ফোন ইনস্টল হয়ে গেছে। এই জায়গাতে যদি আমি আপনাদেরকে চেক করে দেখাই, এখানে কিন্তু গুগলের কোনো কিছু দেওয়া নেই, অতএব গুগলটাকে আমার ইনস্টল করা লাগবে। আমার যেই কাজ বাকি আছে সেগুলো আমি এখানে ইনস্টল করে নেব। তো ফার্স্ট অবস্থা এটা হচ্ছে ফোনের সেটিং, আমি এখানে এটাকে হোম বাটনে আনলাম, হোম পেজে আনলাম। তারপর হচ্ছে এটা হচ্ছে ফোনের একটা আলাদা সেটিংস। তো এই দুইটা কিন্তু দুই রকম সেটিংস, ঠিক আছে, দুইটাকে গুলিয়ে ফেলবেন না, তাহলে হবে না। এটা হচ্ছে ফোনের সেটিংস, আর এটা হচ্ছে এই অ্যাপ্লিকেশনের আপনি যেই অ্যাক্সেস দিবেন সেগুলোর, যেমন এটার মধ্যে রুট অ্যাক্সেস দিতে পারবেন, গুগল ইনস্টল করতে পারবেন, এটা হচ্ছে সেই কাজের। ঠিক আছে, তো দুইটাকে আমি আলাদা আলাদা বিভক্ত করে দিলাম। এটা হচ্ছে ফোনের সেটিংস, এখান থেকে ডেভেলপার অন করতে পারবেন। তো আমি এখানে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর এখানে গুগলটাকে আমি ইনস্টল করব, গুগলটাকে অ্যালাউ দিয়ে দিলাম। ঠিক আছে, তো অ্যালাউ দেওয়ার পর এরকম একটু প্রসেসিং নেবে, তারপর আপনার প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা এটার মধ্যে অ্যাড করে দেবে, যুক্ত করে দেবে। তো এখানে কিছু কিছু জিনিস আপনাদের এরকম করা লাগতে পারে। তো এখন দেখতে পারতেছেন, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন দেখতে পারবেন কি যে এখানে প্লে স্টোরের যেই অ্যাপ্লিকেশনটা দেওয়া হয়েছে সেটা ইনস্টল হয়ে গেছে। ঠিক আছে, তো আমি একটু উপরের দিকে সোয়াইপ করি। যদিও এটা ফার্স্ট টাইম, একটু সময় লাগতে পারে, তার জন্য ঘাবড়ানোর কোনো কিছু নাই। তার মধ্যে আমার এখানে আবার স্ক্রিন রেকর্ড ভিডিও চলতেছে, তো আমার এখানে একটু হ্যাং করতে পারে। আপনাদের ক্ষেত্রে এরকম করবে না, যেহেতু রেকর্ড নেওয়ার সময় যে কোনো অ্যাপ্লিকেশন ক্র্যাশ করে। তো যাই হোক, এটা গুগল প্লে স্টোরে একদম ডাইরেক্ট চলে গেছিল, প্লে স্টোর ইনস্টল হয়ে গেছে, তার মানে বোঝা যাচ্ছে। তো আমি এখান থেকে একটু বের হই, বের হয়ে এখানে অ্যাগ্রিতে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর জাস্ট একটু হোল্ড করি এটা। হ্যাঁ, এখন হয়ে গেছে সম্ভবত। এখন আমি এখানে ট্যাপ করলাম, এই যে দেখুন প্লে স্টোরটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এটার আরেকটা কাজ করব, সেটা হচ্ছে কি, এখানে আরও কিছু আমার ফোল্ডারের কিছু অ্যাক্সেস দিতে হবে। তার জন্য আমি এটার এই সেটিংসে ট্যাপ করে দিলাম। তারপর হচ্ছে এখানে আমি আবারও এই সেটিংয়ে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর জাস্ট একটু নিচের দিকে আসবেন। ফার্স্ট অবস্থায় আপনাদের একটু ল্যাগ করতে পারে, কিন্তু ঘাবড়াবেন না, তারপর এটা স্মুথ রান করবে আপনার ফোনে। যখন এটা সম্পূর্ণ সবকিছু ইনস্টল করে কমপ্লিট হয়ে যাবে তখন আপনি ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন। তো আমি সাজেস্ট করব, আপনারা যদি ক্যামেরা অন করতে চান তাহলে এখান থেকে এনেবল করে দেবেন। আমি আসলে ক্যামেরা না, আমি অন্য কিছু খুঁজতেছি। তো সেই ক্ষেত্রে আমি একটু নিচের দিকে যাব, যাওয়ার পর এখানে ফোল্ডার, এটাকে আমি ইনস্টল করব। এটা কন্টিনিউ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর জাস্ট একটু প্রসেসিং হবে, তারপর এরকমভাবে পেন্ডিং দেখাবে। সব কিছু প্রসেসিং হওয়ার পর আবারও হোম পেজে নিয়ে আসবে। যদিও এখন অনেক কিছু আমি এই জায়গাতে সেটিং করে ফেলছি, তো আমি আবারও যাব সেটিংসে। আপনারা যদি ম্যাজিক অ্যাপ্লিকেশন, এই যে ম্যাজিক, এটা যদি ইনস্টল করতে চান, আই মিন আপনার এই ফোনটা যদি রুট করতে চান, ভার্চুয়াল যে ফোনটা ইনস্টল করছেন,
তাহলে এখানে ম্যাজিকটা অ্যালাউ করে দিলে ম্যাজিকটা অটোমেটিকলি ইনস্টল হয়ে যাবে। আর এই ভিডিওতে কিভাবে রুট ফুললি এই ফোনটাকে ভার্চুয়াল ফোনটাকে রুট করবেন বা রুট অ্যাপ্লিকেশনগুলো কিভাবে ইউজ করবেন, এটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো। এই ভিডিওতে ভাই অনেক বড় হয়ে যাবে, তাই এটার বেসিক কিছু কাজ আমি আপনাদের মাঝে শেয়ার করে নিতেছি। তো এখান থেকে অনেকগুলো সেটিংস আমার আরও চেক দিতে হবে। তো এখানে দেখুন, এখানে এটাকে এখানে যে চারটা আছে আপনারা সবগুলো পারমিশন দিয়ে দিবেন, দিয়ে দিয়ে এখান থেকে ব্যাক করবেন, ঠিক আছে। তারপর ক্যামেরাটা লাগলে ক্যামেরাটাকেও দিয়ে দিবেন, ঠিক আছে। দিয়ে দেওয়ার পর এটা আবার এরকমভাবে আপনাদের মাঝে আসবে। আসার পর এখানে দেখুন এখন কিন্তু গুগল, প্লে স্টোর ইত্যাদি ইত্যাদি সব কিছু হয়ে গেছে। এখন আপনার যেই অরিজিনাল ফোনটা, সেই ফোনটাই কোনো অ্যাপ্লিকেশন সাপোর্ট করতেছে না, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? ধরুন আপনি একটা আলফা ইউজ করবেন, সেই ক্ষেত্রে আপনার আলফাটা ওই ফোনে চলতেছে না। তো এখানে যে প্লাস আইকনটা দেখতে পারতেছেন, সেই প্লাস আইকনে একটা ট্যাপ করে দিবেন। আপনার স্মার্টফোনে যতগুলা অরিজিনাল ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন আছে এখানে শো করবে। তো আমি যেহেতু আলফার প্রথম পার্টটা আমি এখান থেকে দেখি নিচে, ইমো আলফাটা কোথায়? তো ইমো আলফাটা সম্ভবত ইমো বেটা, আচ্ছা ইমো আলফাটা সম্ভবত উপরে। তো এখানে আপনার প্রত্যেকটা অ্যাপ্লিকেশন শো করবে, ঠিক আছে। আপনারা স্পষ্ট দেখতে পারবেন এখানে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন শো করতেছে। তো সম্ভবত আলফাটা আমি আনইনস্টল করে দিছি, আমার ফোনে মনে হয় নেই আলফা। তো আমি অন্য একটা অ্যাপ্লিকেশন ইনপুট করে দেখাচ্ছি, ঠিক আছে। কোনটা করব? সেফ ইউএম, ঠিক আছে, এটাকেই আমি করে নিই। তো এটাকে আমি আমার ভার্চুয়াল ফোনে নেওয়ার জন্য এখানে ইনপুট, এখানে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর ওই যে দেখুন এখানে একটা নোটিফিকেশন এখানে দেখাচ্ছে, এটা কিন্তু আমার ভার্চুয়াল ফোনে চলে যাচ্ছে, ঠিক আছে। তো আলফার ক্ষেত্রে যদি আপনারা এখানে প্রথম পার্ট এভাবে নেন, নেওয়ার পরে অরিজিনাল ফোন থেকে দ্বিতীয় পার্ট আনইনস্টল করে দিয়ে তারপর এই ফোনে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে দ্বিতীয় আপনার অরিজিনাল ফোন থেকে এই যে এই অ্যাপ্লিকেশনটা আমার এখানে চলে আসছে, এটা কিন্তু আমার অরিজিনাল ফোনের অ্যাপ্লিকেশন, এটাতে নিয়ে আসছি। তো এখন আলফার ক্ষেত্রে যদি প্রথম পার্ট আপনি এখানে ইনপুট করেন, করার পর এই আলফাতে নাম্বার দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনি কি করবেন? অরিজিনাল ফোনে চলে যাবেন, এখানে নিচের থেকে সোয়াইপ করলে অরিজিনাল হোম বাটন চাপ দিবেন। তারপর এই যে যেমন আলফাটা এখান থেকে অরিজিনাল পার্ট ডিলিট করে তারপর টু পার্টটা আবার ইনস্টল দিবেন, দিয়ে ওইখানে আপডেট দিয়ে দিবেন। বুঝাইতে পারছি? তো অনেকে আলফা নিয়ে এই প্রবলেমটা করে থাকেন। তো আমি আবারও চলে আসলাম সেই ভার্চুয়াল ফোনে। আচ্ছা আলফাটা ওইখানে দেখাচ্ছে, এখানে দেখাবে না কেন? অবভিয়াসলি দেখাবে। তারপর আপনাদের এটার মধ্যে আরো কি কি সুবিধা পাবেন সেটাও এই যে দেখুন, এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আমি ওইখানে ইনপুট করে ফেলছি, ঠিক আছে। তো এটা হয়ে গেছে। সেই ক্ষেত্রে না, আলফাটা এখানে কোনোভাবেই শু করতেছে না, কেন করতেছে না সেটা আমি জানি না। আলফাটা যদিও এখানে করার কথা। আচ্ছা যাই হোক, এখানে সবগুলা। তারপর আরেকটা জিনিস কি, এই থ্রি লাইনে ট্যাপ করে হাইট অ্যাপ্লিকেশন, মানে এই ভার্সনে যেটা সাপোর্ট করবে না সেটা আপনার এখানে সরে যাবে, ঠিক আছে। মানে যেই ভার্সনটা আপনার চলবে না সেই ভার্সনটা এই জায়গায় আসবে না, ঠিক আছে। তো আমার এখানে কিন্তু অনেক অ্যাপ্লিকেশন এখান থেকে চলে গেছে, কারণ যেগুলো সাপোর্ট করবে না, এই ফোনে ইনস্টল করলে চলবে না, সেগুলো আর আসবে না। তো যাই হোক, আমি বুঝাইতে পারছি আপনাদেরকে যে একটা ফোন থেকে আরেকটা ফোনে কিভাবে ইনস্টল করবেন। প্রথম পার্ট শেষ। এবার আমি এখানে একটা জিমেল ক্রিয়েট করব। জিমেল ক্রিয়েট করার আগে আমরা চলে যাব ফোনের যে মেইন সেটিংস, সেই সেটিংসে। ফোনের মেইন সেটিংস হচ্ছে এটা। এখান থেকে আমরা কি করব? ডেভেলপার অপশনটা অন করে নেব। ডেভেলপার অপশন অন করার জন্য অবশ্যই আমার ফোনের এখানে সিস্টেমের ভিতর এখানে ট্যাপ করে বিল্ড নাম্বারটা খুঁজে নিতে হবে। তো এটা হচ্ছে একটা, এখানে দেখুন এই ফোনের মধ্যে সবকিছু দিয়ে দিচ্ছে, কিন্তু এটা যে একটা ভার্চুয়াল ফোন আপনি বুঝবেন না। এই যে আমি ডেভেলপারটা অন করে ফেলছি, ঠিক আছে। অন করে ফেলার পর আমি এখান থেকে ব্যাক করব। তো আমার ডেভেলপার ইতিমধ্যে অন হয়ে গেছে। সিস্টেমে যাই। সিস্টেমে যাওয়ার পর এখানে দেখুন টাইম জোন, ঠিক আছে। টাইম জোনে আপনার এই জায়গায় কিছু কাজ করবেন কি, এখানে সবকিছু ঠিকঠাক আছে। তো এখান থেকে সিঙ্গাপুর টাইম জোন দিয়ে দেবেন, নয়তোবা আমার এখানে ডিফল্ট পুল্যান্ড দেওয়া আছে, কারণ আমি এখানে পুল্যান্ড সার্ভার কানেক্ট করে রাখছি। তো যাই হোক, এটা দিয়ে আপনারা ভার্চুয়াল নাম্বার কিভাবে অ্যাড করবেন সেটা আমি দেখাবো, ঠিক আছে। তো ওকে, এখন আমার কাজ হচ্ছে এখানে প্লে স্টোরে একটা জিমেল অ্যাড করতে হবে। তার জন্য আমি এখান থেকে প্লে স্টোরটাকে এনেবল করব। এনেবল করার পর এখানে সাইন ইনে একটা ক্লিক করে দেব। সাইন ইনে ক্লিক করার পর এটা একটু প্রসেসিং হয়ে এটা এই যে চলে আসছে, এখানে আমার জিমেলটা অ্যাড করে নিয়েছি। তার জন্য ভিডিওটা আমি একটু পজ করতেছি। জিমেল অ্যাড করার পর এখান থেকে কি কি অ্যাপ্লিকেশন কিভাবে কাজ করবেন সম্পূর্ণ বিস্তারিত শেয়ার করব।
তো আপনারা দেখুন এখানে কিন্তু জিমেলটা আমি দিয়ে লগ ইন করে ফেলছি। এখন যাই আই এগ্রিতে দিয়ে দেব, ঠিক আছে? তো আপনারা আপনাদের জিমেলটা আগে থেকে মোবাইলে একটা জিমেল খুলে রাখবেন, অরিজিনাল মোবাইলে খোলার পর এটা পরবর্তীতে এটার মধ্যে লগ ইন করে ফেলবেন। লগ ইন করার পর এখানে আপনি জাস্ট কন্টিনিউ করে দেবেন, ঠিক আছে? জিমেলটাকে, এটা কিন্তু পোল্যান্ডের একটি জিমেল আমার খোলা হয়ে গেছে। তো এখান থেকে যদি আমি আহ, অনেক কিছু ডাউনলোড করতে পারবো। তো আমি এখন যেহেতু একটা ভার্চুয়াল নাম্বারের ব্যাপারে কথা বলছিলাম, সেক্ষেত্রে আমি এখানে আগে একটা ভিপিএন ডাউনলোড করব। তো আমি আগে ভিপিএনগুলো ডাউনলোড করি, তারপর আমি আবার ভিডিওটা কন্টিনিউ করতেছি, ঠিক আছে? তো এখন কিন্তু আমি আমার প্লে স্টোর থেকে দুইটা জিনিস ইনস্টল করে নিছি, ঠিক আছে? তো সুপার ভিপিএনটা ডাউনলোড করছি, আসলে তেমন কোনো কার্যক্রম, তারপর এখানে আরও কয়েকটা অ্যাপ। তো আপনারা দেখতেই পারতেছেন লাইভ প্রুফ আপনাদের মাঝে আমি যে ভার্চুয়াল ফোনটা ইউজ করতেছি সেটার মধ্যে প্লে স্টোর অ্যাকাউন্ট খুলছি, দেন ব্যবহার করতেছি, ঠিক আছে? তো এখানে আপনারা আশা করি সব কিছুই বুঝতে পারছেন। তো এটার মধ্যে আপনি ভার্চুয়ালি সব কিছু অ্যাড করে চালাতে পারবেন। তো ভিডিওটা আপনাদের মাঝে আর বেশি বড় করলাম না, ভিডিওটা এতটুকু অবধি স্টপ করে দিলাম। আপনারা যদি এটার ব্যাপারে আরও বিস্তারিত জানতে চান যে এটা কীভাবে রুট করবেন, বা ভার্চুয়াল নাম্বারগুলো কীভাবে বের করবেন, বা আলফাগুলো এটাতে কীভাবে ইনপুট করবেন দেন ব্যবহার করবেন, সব কিছু আপনারা করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তো ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, আপনার মূল্যবান মতামত কমেন্টে শেয়ার করে দেবেন। এটার 2 পার্ট যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটার প্লে স্টোরে এটা সার্চ করলে পেয়ে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ভার্চুয়াল মাস্টার, তাহলে এই অ্যাপ্লিকেশনটা 400 থেকে 500 এমবির ভিতর আপনারা পেয়ে যাবেন। আর আমি যেটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে 1 জিবির উপরে। 1 জিবির উপরেরটা যদি আপনারা ডাউনলোড করতে চান তাহলে টেলিগ্রামে গিয়ে সার্চ করবেন ভার্চুয়াল মাস্টার। টেলিগ্রাম উপরে সার্চ বক্স আছে, সার্চ বক্সে সার্চ করবেন ভার্চুয়াল মাস্টার, তাহলে সেটা আসবে, সেটা 1 জিবির উপরে হবে। তো আশা করি আপনারা বুঝতেই পারতেছেন। ডেসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক আছে, চাইলে ওইখানে জয়েন হয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন এটার কোনো হেল্প লাগলে। আর এটা দিয়ে আপনারা অনেক ধরনের অ্যাপ্লিকেশন রান করাতে পারবেন, যেটা আপনার অরিজিনাল ফোনে সাপোর্ট করে না, সেটা অবশ্যই এটার মধ্যে সাপোর্ট করাতে পারবেন। তো এটা আপনাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, সম্ভব হলে শেয়ার করে দেবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন। এটার পরে যদি আপনি ভিডিও চান যে এটার রুট কীভাবে করবেন, বা এটা দিয়ে বিভিন্ন ধরনের দেশের নাম্বার কিভাবে বের করবেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওইটার ব্যাপারে আমি এটার 2 পার্ট আরেকটা ভিডিও করব। যদি আপনাদের কমেন্ট পাই তবেই করব, তা না হলে না। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।